আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বদরের যুদ্ধের একটা প্রান্তরে দাঁড়িয়ে আছি, এমনি করে তাকায় দেখি আমার ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে আর একটা বাচ্চা দেখা যায়। এমনি করি আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, আমি একাকি এখানে যুদ্ধ করব নাকি দুইটা বাচ্চাকে হেফাজত করব। কারণ বেশি মানুষের ভিড়ে যদি থাকতাম তাহলে বাচ্চাকে হেফাজত করা আমার পক্ষে সম্ভব হইতো না, হয়ে আমি জিহাদ করতাম, অন্য সাহাবীরা বাচ্চাদেরকে হেফাজত করতেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বড় টেনশনের ভিতরে পড়ে গেলাম, কেমনে দুইটা বাচ্চাকে হেফাজত করব। আমি যদি বাচ্চাদেরকে হেফাজত করতে চাই কাফেররা আমাকে আক্রমণ করবেন, আর আমি যদি কাফেরদের সঙ্গে মোকাবেলা করি বাচ্চাদেরকে তারা আক্রমণ করে ফেলবেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, এমনি করে তাকায় দেখি দুইটা বাচ্চা আমার দুইটা হাত ধরে ডাক দিয়া বলেন, চাচাজি শুনেছি নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিয়েছে, আবু জাহেল নাকি আমার নবীর সবচেয়ে বড় দুশমন। আমরা আবু জাহেলকে চিনি না, একটু আবু জাহেলকে আমাদেরকে একটু চিনায়া দেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, রে বাচ্চারা তোমরা কেন রে আবু জাহেল রে খুঁজ করো? কারণ আবু জাহেল সবার নেতা, আবু জাহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। রে বাচ্চারা তোমরা কেন রে আবু জাহেল রে একটু তালাশ করো। এমনি করে দুইটা বাচ্চা ডেকে বলেন, মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা ডেকে ডেকে বললেন, চাচাজি আমার নবীকে কোনো কাফের গালি দিবে, আমরা ছোট হতে পারি, বাচ্চা হতে পারি, কিন্তু আমরা কখনো এটা বরদাস্ত করতে পারি না। আবু জাহেলকে দেখায়া দেন, আমরা আবু জাহেলকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। দুনিয়া থেকে টার্গেট করেছি নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আমি টেনশন করি বাচ্চাকে হেফাজত করার জন্য, আর বাচ্চার টার্গেট কইলো আবু জাহেলকে শেষ করে দেওয়ার জন্য। এমনি করে তাকায় দেখি আবু জাহেল ঘোড়ার উপর আরোহণ করে সামনের দিকে আসতেছে। এমনি করে আমি তাদেরকে ডেকে বললাম, রে মুআজ, রে মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা, ওই যে দেখো নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেল ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বললেন, হে জগৎবাসী, আমি যখন যে মুহূর্তে আবু জাহেলকে একটু দেখায় দিলাম, এমনি দেখি মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা তারা দুই ভাই বাজ পাখির মতো উড়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। এমনি কাছে যাওয়ার পর এক ভাই আর এক ভাইকে পরামর্শ দেয়, বাইরে আবু জাহেল যদি বুঝতে পারে আমরা আবু জাহেলের উপর আক্রমণ করার জন্য এসেছি, তাহলে আমরা তো নিচ থেকে ঘোড়ার উপরে হাত দিয়ে লাগাল পাবো না। সুতরাং আর আবু জাহেল যদি বুঝতে পারে আমরা আবু জাহেলকে হত্যা করার জন্য এসেছি, তাহলে সে তো ঘোড়ার উপর থেকে আমাদেরকে শেষ করে দিবে। এক ভাই আর এক ভাইকে পরামর্শ দে, বাইরে তুমি সামনের ঘোড়ার দুইটা পাও কেটে দাও, আমি পিছন দিকে ঘোড়ার দুইটা পা আমি কেটে দেই, কারণ কেটে দেওয়ার সাথে সাথে ঘোড়া যখন জমিনে পড়ে যাবে আবু জাহেলও সাথে সাথে জমিনে পড়ে যাবে। আবু জাহেল বুঝার আগে আমরা আবু জাহেলকে হত্যা করে ফেলব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন নবুয়তের দায়িত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীকে দিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের কাছে কালিমার তালকিন অর্থাৎ কালিমার দাওয়াত দেওয়া যখন নবীজি শুরু করলেন, এমনি করে একজন রাখাল জঙ্গলার কাছে পাহাড়ের কাছে গিয়ে বকরির লাখানি করতে শুরু করলেন। জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ বের হয়ে এসে বলেন, জঙ্গলার বাঘ যখন রাখালের কাছে আসতেছেন এমনি করে রাখাল ভয় পেয়ে গেলেন।
মনে হয় বাঘ আমাকে খাওয়ার জন্য এসেছেন, না হয় আমার বকরিগুলো খাওয়ার জন্য এসেছেন। এমনি করে এবার বাঘকে দেখে যখন রাখাল বই পেয়ে গেলেন, বই পাওয়ার পরে এমনি ওই বাঘ ডেকে ডেকে বলেন, বাঘ রে, আমি বাঘ, এ রাখাল তোরে খাওয়ার জন্য এসেছি, আমি খাওয়ার জন্য এসেছি, এই কথাটা মনে করিও না। আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় সুসংবাদ আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি রে রাখাল। যাও মক্কা নগরীতে গিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবচেয়ে দামি নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবীজির হাত ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি করে রাখাল বাঘকে বলতে শুরু করেছে, রে বাঘ, বুঝেছি মনে হয় আমাকে মক্কা পাঠায়া তুই আমার বকরিগুলোকে তুই খেয়ে ফেলবি। এমনি বাঘ ডেকে ডেকে বলেন, রে রাখাল, আমি যদি তোর বকরি খেতে চাই তাহলে তুই আমাকে কোনো কিছু করতে পারবে না। রে রাখাল, তোর বকরি কেন, তোরে যদি আমি খেতে চাই তাহলে তুই আমার সাথে বাহাদুরি করে পারবে না। আমি বাঘ সাক্ষ্য দিয়েছি, আল্লাহর কসম করে বলি, যাও মক্কা নগরীতে গিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যা। একটা বাঘও নবীজিকে চিনছেন, সুবহানাল্লাহ বলতেন না? এমনি করে এবার রাখাল তারপরও বাঘকে ভয় পাই, কারণ হলো আমি যদি মক্কা নগরী যাই আর এই দিকটা বাঘে যদি আমার বকরি খেয়ে ফেলেন, আমি মালিকের কাছে কি জবাব দিব? এমনি রাখাল যখন ভয় পেয়ে গেলেন, এমনি রাখাল ডেকে ডেকে রাখালকে বাঘ ডেকে ডেকে বলেন, রে রাখাল, ভয় করো না, টেনশন করো না, তুমি যাও, তোমার বকরি তুমি আসার আগ পর্যন্ত আমি বাঘ তোমার বকরিকে পাহারা দিব। এমনি করে এবার রাখাল বাঘকে ডেকে ডেকে বলেন, রে বাঘ, তোর কথা যদি সত্যি হয়ে থাকে আমি মক্কা নগরী চলে যাই। এবার সমস্ত বকরিকে বাঘের কাছে জমা দিই। এবার রাখাল যখন মক্কা নগরী চলে গেলেন, এমনি করে সেখানে গিয়ে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন। এবার নবীজি চতুর্দিকে মানুষগুলো বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। এমনি করে রাখাল মানুষকে গিয়ে বলে, রে মানুষ, আমাকে একটু রাস্তা দাও, আমি বহু দূর থেকে এসেছি, সময় খুব কম, আমি আবার বিশ্ব নবীর কাছে দেখা করে আমি আবার চলে যাব। এমনি করে এবার যুবকটা যখন মানুষকে পাকা পাকা করে আল্লাহর নবীর কদম মুবারকের কাছে গিয়ে বসলেন এবং বললেন, নবী গো, আমি বহু দূর থেকে এসেছি, আমার আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এমনি করে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার রাখালকে ডেকে ডেকে বলেন, রাখাল রে, তুমি কেমনে বুঝেছো আমি যে আল্লাহর নবী? তুমি তো আইসা আমারে একবারও জিজ্ঞাসা করো নাই আমি কি সত্য নবী না মিথ্যা নবী। এমনি রাখাল ডেকে ডেকে বলে, নবী গো, আমি কইলাম একজন রাখাল, জঙ্গলার কাছে রাখালি করতেছিলাম, অগো নবী। এমনি করে তাকায় দেখি জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ বের হয়ে আসতেছে, আমি ভয় পেয়ে গেলাম। এমনি বাঘ খোদার কসম করে বলেন, রাখাল রে, ভয় করিস না, গে দেখ মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, যা গিয়ে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওগো নবীজি, একটা বাঘ যদি আপনার ব্যাপারে সত্যি সাক্ষী দিতে পারেন আপনি যে আল্লাহর নবী, আমার মনে আর কোনো দ্বিধাবোধ নাই, আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে, একটা বাঘ যেহেতু আপনাকে সাক্ষী দিয়েছেন আল্লাহর নবী, আমার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি যে আল্লাহর নবী। এমনি আবার নবীজি রাখালকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। যে জঙ্গলের ভাগও নবীজিকে ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন জঙ্গলের ভাগও, হিংস্র প্রাণীরাও। আর আমরা তো হইলাম মুসলমান, আমরা তো শেষ নবীর উম্মত,
আমাদের দিলে তো নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা এর চাইতে শত কোটি গুণ বেশি থাকার কথা বলেন ঠিক কিনা? উম্মতি মুহাম্মদীদের জন্য নবীজি এত কান্না কাঁদছেন, আমাদের জন্য নবীজি এত কান্না কাঁদছেন। অন্য কোন নবীর উম্মতেরা তাদের অন্য কোন নবীরা তাদের উম্মতের জন্য এই পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ কাঁদেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী এত পরিমাণ কাঁদছেন আমাদের জন্য, ওই নবীর মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীর মহব্বত দিলে পয়দা করার দরকার। কারণ যে নবী হাসরের দিন একমাত্র সুপারিশ করবেন, নবী ব্যতীত হাসরের দিন আর কেউ সুপারিশ করার মতো ক্ষমতা থাকবে না। ওই নবীর মহব্বত যদি দিলে না ঢুকাই, তাহলে নবী আমাদেরকে সুপারিশ করবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে দিলের ভিতরে নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা জাগানোর তৌফিক আল্লাহ দান করো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মক্কার ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত নবীকে মহব্বত করতে শিখেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইতাআত করেন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ রাসূলকে এই আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসতে চাই। তো আল্লাহকে মাপ কাঠি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, রাসূল তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইতাআত করে। এর অর্থ হলো নবীর ভালোবাসা পাওয়া ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আর আল্লাহকে যদি ভালোবাসি, নবীর ইতাআত করি, আমাদের দুইটা ফায়দা। একটা ফায়দা হলো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর একটা ফায়দা হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা কেউ আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আমরা চাই কিনা যে আল্লাহ আমরা ভালোবাসো? মক্কার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারাও নবীকে ভালোবাসতে শিখেছেন। নবীর মহব্বত তাদের অন্তরে কেমন ছিল? নবীর মহব্বতে তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারাও তাদের দিলের ভিতরে নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। আর আমরা ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে, যুবক ভাইদেরকে যদি নবীর নামটা জিজ্ঞাসা করি, তাহলে সহি শুদ্ধভাবে বলতে পারবে না। তাহলে কেমন আশিকে রাসূল, কেমন মহব্বত করে নবীকে, নবীর নামটাই সহি শুদ্ধভাবে বলতে পারি না। অথচ যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় খেলোয়াড়দের নাম, আমার মনে হয় সব খেলোয়াড়ের নামই টাস টাস করে বলে দিতে পারবে, ঠিক না? ও খেলোয়াড়দের নাম আর্জেন্টিনার, ব্রাজিল, খ্রিস্টানদের অনুসরণ কইরা, ইহুদিদের অনুসরণ কইরা, গায়ের ভিতরে নাম্বার দিয়া তাদের অনুসরণে গেঞ্জি লাগাইতে পারে, ঠিক নেই? কিন্তু নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় সুন্নতি জামা নিজের গায়ে লাগাইতে পারে না। হতভাগা সন্তান, হতভাগা যুবক, এর চেয়ে আর কি হতে পারে? যেই নবী এত মহব্বত করেছেন আমাদেরকে, এত ভালোবেসেছেন, এত কান্নাকাটি করেছেন, অথচ এই নবীর মহব্বতে নবীজির সুন্নত গায়ে লাগাইতে পারে। অথচ আরবের ছোট ছোট বাচ্চারা নিজের জীবন পর্যন্ত উদার করে দিয়েছেন একমাত্র নবীর মহব্বতে। রাহমাতুল লিল আলামিন নবীজি, ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের নাম শুনেন নাই? যেটার সেনাপতি নবীজি নিজে দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেলেন, সাহাবীরা যখন বদরের যুদ্ধ চলে গেলেন, এমনি করে দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে তিনি বলেন, আমি আব্দুর রহমান বিন আউফ যুদ্ধের এক
একটা প্রান্তরে দাঁড়িয়ে আছি, এমনি করে তাকায়া দেখি আমার ডান দিকে ছোট একটা বাচ্চা, বাম দিকে ছোট একটা বাচ্চা দেখা যায়। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা। একজনের বয়স মাত্র 7, আরেকজনের বয়স হলো মাত্র 9। 7 বছর আর 9 বছরের বাচ্চা কি তেমন বেশি বড়? কথা বলে 7 বছরের বাচ্চা আর 9 বছরের বাচ্চা তেমন বেশি বড় না, কারণ 7 বছর পর্যন্ত মা এখনো লুকমা তুলিয়ে ভাত খাওয়া, ঠিক নেই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বদরের যুদ্ধের একটা প্রান্তরে দাঁড়িয়ে আছি, এমনি করে তাকায় দেখি আমার ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে আর একটা বাচ্চা দেখা যায়। এমনি করি আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, আমি একাকি এখানে যুদ্ধ করব নাকি দুইটা বাচ্চাকে হেফাজত করব? কারণ বেশি মানুষের ভিড়ে যদি থাকতাম তাহলে বাচ্চাকে হেফাজত করা আমার পক্ষে সম্ভব হইতো না, হয়ে আমি জিহাদ করতাম, অন্য সাহাবীরা বাচ্চাদেরকে হেফাজত করতেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বড় টেনশনের ভিতরে পড়ে গেলাম, কেমনে দুইটা বাচ্চাকে হেফাজত করব? আমি যদি বাচ্চাদেরকে হেফাজত করতে চাই কাফেররা আমাকে আক্রমণ করবেন, আর আমি যদি কাফেরদের সঙ্গে মোকাবেলা করি বাচ্চাদেরকে তারা আক্রমণ করে ফেলবেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, এমনি করে তাকায় দেখি দুইটা বাচ্চা আমার দুইটা হাত ধরে ডাক দিয়া বলেন, চাচাজি শুনেছি নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিয়েছে, আবু জাহেল নাকি আমার নবীর সবচেয়ে বড় দুশমন। আমরা আবু জাহেলকে চিনি না, একটু আবু জাহেলকে আমাদেরকে একটু চিনায়া দেন। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, রে বাচ্চারা তোমরা কেন রে আবু জাহেল রে খুঁজ করো? কারণ আবু জাহেল সবার নেতা, আবু জাহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। রে বাচ্চারা তোমরা কেন রে আবু জাহেল রে একটু তালাশ করো। এমনি করে দুইটা বাচ্চা ডেকে বলেন, মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা ডেকে ডেকে বললেন, চাচাজি আমার নবীকে কোনো কাফের গালি দিবে, আমরা ছোট হতে পারি, বাচ্চা হতে পারি, কিন্তু আমরা কখনো এটা বরদাস্ত করতে পারি না। আবু জাহেলরে দেখায়া দেন, আমরা আবু জাহেলকে শাস্তি দেওয়ার জন্য এসেছি, দুনিয়া থেকে টার্গেট করেছি নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আমি টেনশন করি বাচ্চাকে হেফাজত করার জন্য, আর বাচ্চার টার্গেট কইল আবু জাহেলকে শেষ করে দেওয়ার জন্য। এমনি করে তাকায় দেখি আবু জাহেল ঘোড়ার উপর আরোহণ করে সামনের দিকে আসতেছে। এমনি করে আমি তাদেরকে ডেকে বললাম, রে মুআজ, রে মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা, ওই যে দেখো নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেল ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বললেন, হে জগৎবাসী, আমি যখন যে মুহূর্তে আবু জাহেলরে একটু দেখায় দিলাম, এমনি দেখি মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহুমা তারা দুই ভাই বাজ পাখির মতো উড়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। এমনি কাছে যাওয়ার পর এক ভাই আর এক ভাইকে পরামর্শ দেয়, বাইরে আবু জাহেল যদি বুঝতে পারে আমরা আবু জাহেলের উপর আক্রমণ করার জন্য এসেছি, তাহলে আমরা তো নিচ থেকে ঘোড়ার উপরে হাত দিয়ে লাগাল পাবো না, সুতরাং আর আবু জাহেল যদি বুঝতে পারে আমরা আবু জাহেলকে হত্যা করার জন্য এসেছি, তাহলে সে তো ঘোড়ার উপর থেকে আমাদেরকে শেষ করে দিবে। এক ভাই আর এক ভাইকে পরামর্শ দে, বাইরে তুমি সামনের ঘোড়ার দুইটা পাও কেটে দাও, আমি পিছন দিকে ঘোড়ার দুইটা পা আমি কেটে দেই, কারণ কেটে দেওয়ার সাথে সাথে ঘোড়া যখন জমিনে পড়ে যাবে আবু জাহেলও সাথে সাথে জমিনে পড়ে যাবে, আবু জাহেল বুঝার আগে আমরা আবু জাহেলকে হত্যা করে ফেলব। বয়স কত? 7 আর 9, 7 আর, কিন্তু এত ছোট বাচ্চা, কিন্তু আবু জাহেলকে কিভাবে মারতে হবে এটা টার্গেট পর্যন্ত তারা নিয়ে গেছে। সিদ্ধান্ত কঠোর, সিদ্ধান্ত অনুযায়ী এক ভাই সামনে
পায়ে আঘাত করেছে, আর একবার আরেক ভাই পিছনে দুইটা পাকে আঘাত করেছেন। আঘাত করার সাথে সাথে আবু জাহেল জমিনে পড়ে গেছে। এমনি করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনি আমি তাকায় দিকে দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে শুরু করেছেন। এমন ভাবে আক্রমণ, যে আক্রমণের কারণে আবু জাহেল আর সুজা হয়ে দাঁড়াতে পারে নাই। এমনি দেখা গেল আবু জাহেলের উপর তারা তরবারির আঘাত শুরু করে দিয়েছেন। শুরু করার পর আমি যখন কাছে গেলাম, গিয়ে দেখি না আবু জাহেল এখনো পর্যন্ত নড়াচড়া করে। আমি আব্দুর রহমান বিন আউফ এমনি যখন দেখলাম আবু জাহেল নড়াচড়া করেন, আমি তার বুকের মধ্যে বৈশা আমি তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলাম। অথচ বয়স মাত্র 7 আর 9, ছোট ছোট বাচ্চা হওয়ার পরেও নবীজির সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলকে হত্যা করেছে। নবীর প্রেম, নবীর মহব্বতের নাজরানা কিভাবে প্রকাশ করেছেন। এত ছোট ছোট বাচ্চা টার্গেট নিয়েছেন, সবচেয়ে বড় দুশ্মন। এটা নবীর মহব্বত আর আশক ভিতরে না থাকলে কখনো সম্ভব, আশক না থাকলে সম্ভব না। নবীর মহব্বত দিলে না থাকলে এটা সম্ভব না। নবীর মহব্বত না থাকলে দাড়ি রাখা সম্ভব না। নবীর মহব্বত না থাকলে টুপি পরা সম্ভব না। নবীর মহব্বত না থাকলে সুন্নতি জামা গায়ে দেওয়া কখনো সম্ভব। তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে, অথচ আবু জাহেল যদি বুঝতো যে তারা আক্রমণ করার জন্য গেছে, তাহলে তাদেরকে কিন্তু আগে শেষ করে দিত, ঠিক না? তো কত বড় রিস্ক নিয়ে জীবন উদ্ধার করে দিয়ে আবু জাহেলকে হত্যা করতে গিয়েছে একমাত্র নবীর মহব্বতের খাতিরে। যে নবীকে গালি দিবে এটা আমরা বরদাস্ত করতে পারি না। অথচ আরবের ছোট ছোট বাচ্চারা কি পরিমাণ নবীকে মহব্বত করেছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, যার নাম হলো তলহা রাদিয়াল্লাহু আনহু। তার বয়স 5 থেকে 6 বছর হবে। কত বছর হইব? কিতাবে লেখেন 5 থেকে 6 বছর হবে, ছোট্ট একটা বাচ্চা। আল্লাহর নবী বলেন, তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তলহা জন্মের পর থেকে অসুস্থ। আল্লাহর নবীর কাছে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে তলহাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যে দোয়া চাইলেন, আল্লাহর নবী হযরতে তলহার জন্য দোয়া করে দিলেন। তলহার সুস্থতার জন্য আল্লাহর নবী তলহার জন্য নবীজি দোয়া করে দিলেন। দোয়া করার পর হযরতে তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু আবার আঙ্গুলে ধরে ধরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, বাবা আমার, ওগো বাবা, আপনি তো আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন, আমি তো আল্লাহর নবীর সঙ্গে কোনো কথা বলতে পারি নাই। ওগো বাবা, আপনি বাড়ি চলে যান, আমি আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর সঙ্গে কথা বলি আমি আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। এমনি তলহার বাবা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহর নবীর পিছে সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ওগো নবী, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। 5 থেকে 6 বছরের বাচ্চা নবীকে বলেন, নবী আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী হযরতে তলহাকে বলেন, তলহা রে, সত্যি সত্যি কি তুমি আমার মহব্বত করো? ওগো নবী, আমার জীবনের চেয়ে গো নবী আপনার বেশি মহব্বত করি, এমনকি আমার বাবার চেয়ে আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহ নবী মজা করে বললেন, রে তলহা, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি মহব্বত করো, তাহলে তলহা আমি নবী যদি বলি তুমি তোমার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে দাও, তুমি কি পারবে? এমনি করে আল্লাহর নবীর পিতৃ সাহাবী
নবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো পারবো। এমনি আল্লাহর নবী মজা করে বললেন, তলহারে যাও গিয়ে তোমার বাবার দেহ থেকে মাথাটাকে তুমি আলাদা করে দাও। এর অর্থ হলো তোমার বাবাকে তুমি জবাই করে ফেলো, কারণ তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমার কথাও তো তুমি মানবা। এমনি আল্লাহর নবীর পিতৃ সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এমনি করে আল্লাহর নবীর কাছ থেকে তরবারি হাতে নিয়ে এমন ভাবে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে এমনি তলহার বাবার কাছে চলে গেলেন। তলহার বাবার গর্দানের ভিতরে তরবারি লাগাইয়া দিবেন। এমনি আল্লাহর নবী চিৎকার দিয়ে বলেন, তলহা রে, ও তলহা, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ। ও তলহা, তোমার বাবার দেখো দেখে মাথাটা আলাদা করা আমি নবীর উদ্দেশ্য না, আমি টেস্ট করেছি আমি নবীকে তুমি কতটুকু মহব্বত করো। এমনি করে নবীজির চিৎকার আওয়াজ শুনে হযরতে তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পিছন দিকে তাকাইলেন, এমনি তাকায় দেখেন তলহা পিচি সন্তান, তার হাতির ভিতরে একটা তরবারি দেখা যায়। এমনি আল্লাহর নবীর কাছে তলহাকে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা নবীকে যখন বললেন, নবী গো, তলহার হাতে কেন গো তরবারি দেখা যায়? এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তলহা ইবনে বারাকে, তলহার বাবা বারাকে ডেকে ডেকে বলেন, রে বারা, আমি টেস্ট করার জন্য আমি বলেছিলাম তোমার দেখো থেকে যেন মাথাটা আলাদা করে দিই, আপনার তলহা পাশ করে ফেলেছেন, আপনাকে আঘাত করতে হবে না, বুঝে ফেলেছি আমার তলহা আমারে সবচেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলতেন না? আর আল্লাহর নবী এটাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চেয়ে আমারে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। তাহলে নিজের জীবনে চেয়ে তো নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এমনি করে আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তার সন্তান হযরতে তলহাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরতে তলহা অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হযরতে তলহা উঠতে পারেন না। আল্লাহর নবী হযরতে তলহার বাড়িতে খবর পাঠালেন, তলহা আমার কাছে কেন আসা যাওয়া করে না? তলহা ইবনে বারা, তলহার বাবা বারা কেন আমি নবীর দরবারে আসা যাওয়া করে না? তার কারণ কি? এই কারণ জানার জন্য আল্লাহর নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে হযরতে তলহার বাড়িতে পাঠিয়ে দিলেন। এমনি করে সাহাবায়ে কেরাম হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, এমনি গিয়ে দেখেন তলহা অসুস্থ হয়ে গেছেন। এমনভাবে অসুস্থ সাহাবীরা বুঝতে পারছেন তলহা মনে হয় দুনিয়ার জমিনতে বিদায় হয়ে যাবেন, বিছানা থেকে উঠতে পারেন না। সাহাবীরা এবার নবীর কাছে আসলেন, আয়েশা নবীকে বললেন, নবী গো, আপনার সাহাবী তলহা অসুস্থ হয়ে পড়েছেন, মনে হয় আপনার তলহার বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি পাগল পারা হইয়া তলহার বাড়িতে চলে গেলেন। তলহার বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখেন না সত্যি সত্যি তলহা অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে তলহা উঠতে পারে না। আল্লাহর নবী দেখে বুঝে ফেললেন তলহা মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন টিকবে না। এমনি আল্লাহর নবী তলহার জন্য দোয়া করে দিলেন। আসার সময় তলহা ইবনে বারা অর্থাৎ তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, রেস বারা, এ তলহার বাবা, আমার মনে হয় তলহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। যদি আপনার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবীর কাছে খবর পাঠাবা, সংবাদ পাঠাবা, যাতে করে আমি নবী আমার তলহার জানাজায় শরীক হতে পারি। নবীজি যেই জানাজায় শরীক হবেন, ওই জানাজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? যার জানাজায় শরীক হবেন, যার জানাজা পড়াবেন, তার জন্য তো জান্নাত এমনি ওয়াজিব হয়ে যাওয়ার কথা।
এই কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বারাকে বললেন, ও বারা, আমি নবীকে খবর দিবা তালহা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, আমি নবী হযরতে তালহার জানাজায় আমি নবী শরীক হব। দেখেন কিন্তু একটু লক্ষ্য করে দেখেন ছোট সাহাবী নবীর প্রতি কেমন প্রেম ভালোবাসা। আল্লাহর নবী যখন চলে আসলেন এমনি তালহা ডেকে ডেকে বললেন, বাবা আমার, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে নবী আমার জানাজে আসবে, তবে একটা শর্ত হলো আমি সন্তান হইয়া বাবাকে তোমাকে নসিহত করতে চাই। ও বাবা, আমি যদি সকালবেলা মারা যাই, জোহরের পর যদি জানাজা হয় তাহলে নবীকে খবর দিবেন, আর যদি সন্ধ্যার দিকে মারা যাই, রাত্রিবেলা যদি দাফন হয়, নবীকে খবর দিবেন না। এমনি করে এমনি বারা রাদিয়াল্লাহু আনহু তালহাকে ডেকে ডেকে বললেন, রে তালহা, আল্লাহর নবী বলেছেন খবর দেওয়ার জন্যে, কিন্তু তুমি বলেছ সকালবেলা মারা গেলে জোহরের ভিতরে যদি জানাজা হয়, অর্থাৎ দিনের বেলা যদি জানাজা হয় আমি নবীকে খবর দিতাম, আর রাত্রিবেলা তুমি যদি মারা যাও, রাত্রিবেলা যদি দাফনের ব্যবস্থা করে নেই, আমি যেন নবীকে খবর না দেই। কিন্তু আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি নবীকে কি জবাব দিব? কারণ নবী তো বলেছেন নবী নিজে তোমার জানাজায় শরীক হবেন। এমনি করে নবীজির পিতৃ সাহাবী হযরতে বারা ইবনে হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ওগো বাবা আমার, আমি তো আমার জীবনে চেয়েতো নবীকে মহব্বত করি, আমি যদি রাত্রিবেলা মারা যাই, রাত্রিবেলা যদি জানাজা হয়ে যায়, নবী যদি আমার মৃত্যুর খবর শুনে, আল্লাহর নবী যদি পাগল পারা হইয়া আমার কাছে গো নবী আসেন, তাহলে রাত্রিবেলা আসার কারণে নবীর বাড়ি আর আমার বাড়ির মাঝখানে অনেক ইহুদি এবং খ্রিস্টানদের বাড়ি আছে, তারা টার্গেট করো আল্লাহর নবীকে হত্যা করার জন্য হলো তাদের টার্গেট। নবীকে যদি একা পান তাহলে ইহুদিরা নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু আমি তালহা যদি মারা যায়, আমার জানাজা শরীক হওয়ার জন্য যদি নবীজি পাগল পারা হইয়া নবীজি যদি জানাজায় শরীক হতে চান, রাস্তার ভিতরে ইহুদিরা যদি আমার নবীকে হত্যা করে ফেলে, আমার নবীর গায়ে যদি আঘাত করেন, নবীজি যদি রক্তাক্ত হয়ে যায়, আমি তালহা হাসরের দিন আশিক রাসূল হিসাবে প্রমাণ করতে পারবো না। আমার কারণেই তো আল্লাহর নবী ইহুদিদের হাতে আক্রান্ত হয়েছেন। এমনি করে দেখা গেল আল্লাহর কি কুদরত, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলায় সন্ধ্যার দিকে মারা গেছেন, রাত্রিবেলা ওনার দাফনের ব্যবস্থা হবে। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোনো খবর না দিয়ে হযরতে তালহাকে দাফনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী এই দিকটা মনে মনে তালাশ করেন আমার তালহা জানি কোন অবস্থা আছে। একদিন তালহার বাবা আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী এমনি তালহার বাবাকে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বললেন, রে বাবা, আমার পিতৃ সাহাবী তালহার কি অবস্থা? তালহা কি সুস্থ হয়েছেন নাকি অসুস্থ আছেন? এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, নবী গো, আপনার সন্তান অর্থাৎ আমার সন্তান আপনার তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এমনি করে আল্লাহর নবী হযরতে বারাকে ডেকে ডেকে বললেন, রে বারা, আমি নবী না বলেছিলাম খবর দেওয়ার জন্য, আমি নবী না তোমাকে বলেছিলাম, কিন্তু আমি নবীকে কেন তুমি খবর দেও নাই? এমনি আল্লাহর নবী সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, নবী আমার, ওগো নবী, আপনার সাহাবী পিতৃ সাহাবী হযরতে তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু গো নবী, আপনি যেহেতু বলেছিলেন আপনাকে জানাজার খবর দেওয়ার জন্য, কিন্তু গো পয়গম্বর, এমনি আপনি আসার পরে আপনার সাহাবী পিতৃ সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাকে ওসিয়ত করে গেছেন, বাবা গো, আমি যদি সকালবেলা মারা যাই তাহলে নবীকে খবর দিবেন, যদি সন্ধ্যার সময় মারা যায় তাহলে নবীকে খবর দিবেন না। কেন? বলে আপনার জন্য এত ভালোবাসা, আপনার জন্য এত মায়া, আপনার জন্য এত মহব্বত
তলহার ভিতরে জমা হয়ে গেছে। আপনি যদি রাত্রে বেলা গো তলহার জানাজায় যান, আর কোনো ইহুদি যদি আপনাকে আঘাত করে, তলহা নাকি আশিক রাসূল হিসাবে আল্লাহর কাছে প্রমাণ করতে পারবে না। এমনি করে আল্লাহর নবী তলহার জন্য দোয়া করে দিলেন। তলহার কবর আল্লাহর নবী জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলতেন না? এই যে পিছে একজন সাহাবী, দিলের ভিতরে নবীর মায়া, পিছে সাহাবী, দিলের ভিতরে কত বড় দরদ। নবী জানাজায় শরীক হবেন কিন্তু নিষেধ করেছেন। কেন? যদি কোনো কাফের রাত্রেবেলাকে নবীজি জানাজায় শরীক হবেন, আর যদি কোনো ইহুদি নবীকে আঘাত করেন, আমি আশিক রাসূল হিসাবে হাসরের দিন আল্লাহকে মুখ দেখাতে পারবো না। এত পিচ্চি সাহাবী, মাত্র 6 থেকে 7 বছর। এত পিচ্চি সাহাবীর ভিতরে নবীজির ইশক, নবীজির মহব্বত কেমন ছিল! এজন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, ওগো নবীজি, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর ইতাআত করে। আর আপনি নবীর ইতাআত যদি করে গো, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো আমি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। 2 নম্বর হলো আমি আল্লাহ আপনার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দেব। তো নবীর ইতাআত করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করা, নবীকে ইতাআত করা, নবীকে মহব্বত করা, ভাই নিজের জীবনের চেয়ে তো বেশি করতে হবে। কারণ নবীর জীবনের চাইতে, আমার আপনার জীবনের চাইতে যদি রাসূলকে মহব্বত না করতে পারি, ভালোবাসতে না পারি, আমরা কখনো মুমিন হতে পারবো? আল্লাহ তার কোরআনে এটাও বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী আপনার উম্মতদেরকে জানায়া দিন, যারা পরকালকে বিশ্বাস করে, যারা পরকালের উপর বিশ্বাস আছে, যাদের পরকালের উপর বিশ্বাস করেন, যারা মুমিন, তারা কখনো তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যারা করে, কোনো মুমিন তাদেরকে বন্ধু স্থাপন করতে পারে? কথা কয় না সবাই? কোনো কাফেরদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, বিধর্মীদের সাথে অনেক সময় ব্যবসার খাতিরে বন্ধুত্ব থাকতে পারে, অনেক সময় একসাথে ব্যবসা বাণিজ্য যারা করে থাকতে পারে, কিন্তু যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাহলে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে? শুধু তারা কেন, আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাআহুম, যদি তার বাপও যদি নবীর বিরোধিতা করে, বাপের কথাও মানা জায়েজ নাই। বাপরা আপন মনে করে না, ভাইয়ে যদি করে, নবীর বিরোধিতা করে, নিজের সন্তানও যদি নবী আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, এমনকি তাদের নিকট আত্মীয় যারা আছে তারাও যদি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদেরকে কখনো মুমিন প্রশ্রয় দিতে পারে? এই আয়াতটা নাজিল হইছে বদরের যুদ্ধে। আয়াতটা কই নাজিল হইছে?
বদরের যুদ্ধে একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শানে আল্লাহ এটা নাযিল করছেন। কেন করছেন? বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, এমনি আবু উবাইদার বাবা ছিল একজন কাফের। যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সন্তান হইল নবীর পক্ষে আর বাবা হইল কাফেরের পক্ষে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলাম, সংগঠিত যখন যুদ্ধ হয়ে গেল, এমনি তাকায় দেখি আমার বাবা বারবার তরবারি আঘাত করতেছে যে নবীজির দেহ থেকে মাথাটাকে আলাদা করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? আমি আমার বাবা হিসাবে সন্তান তো মায়া লাগে, বাবার লাগে, ঠিক না? কিন্তু আমি আমার বাবাকে ইশারা দিয়ে বললাম যাও। দ্বিতীয়বার আবার যখন আঘাত করতেছে ইশারা দিলাম যাও। তৃতীয়বারও যখন আঘাত করতে চাই তখন ইশারা দিলাম যাও। কিন্তু চতুর্থবারের মাথার দিকে আর আমার মানাও শুনে না। আমি সাথে সাথে কি করলাম, আমি আমার বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলাম। মানুষেরা বলতে শুরু করছে কি ব্যাপার, ইসলাম ধর্ম কি সন্তান বাপের মাথা ফালায় দেয়? মানুষেরা যখন বলতে শুরু করছে, এমনি করে আল্লাহ এই আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন, নবী আপনি এবং আল্লাহর বিরোধিতা যদি কোনো বেঈমান কাফেররা করে, এমনকি নিজের বাবাও যদি করে, ভাইও যদি করে, সন্তানও যদি করেন, তাহলে ওই তার বাবাকেও, তার ভাইকেও, তার সন্তানকেও, তার কোনো আত্মীয় স্বজনকেও বন্ধু স্থাপন করতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন, নবী টেনশন করার কারণ নাই। মানুষে বলুক আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা যারা করবে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবী। ওনার ইতিহাস যদি আমরা জানি, এর আগে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বড় দুইটা যুদ্ধ ছিল। একটা ছিল বদরের যুদ্ধ, আর একটা ছিল উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরেই উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। বদরের যুদ্ধ শেষ, কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানগণ বিজয় লাভ করেছেন। বদরের যুদ্ধে বড় বড় নবীজির দুশমনরা জাহান্নামের টিকিট পায়া জাহান্নামে চলে গেছে। এই দিক দিয়া কাফেরদের বিরুদ্ধে একটা খুব আসেনি, পরাজিত হয়েছি বদরের যুদ্ধে। আমরা কিভাবে মুসলমানরা আক্রমণ করতে পারি? এক গোষ্ঠীর মানুষ যদি আরেক গোষ্ঠীর মানুষের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাইরা দেয়, মা এমন হয় কি হয় না? অনেক সময় মনে করেন এক গোষ্ঠীর মানুষ, একটা উদাহরণস্বরূপ মনে করেন খান গোষ্ঠী আর সৈয়দ গোষ্ঠী, দুই গোষ্ঠীর ভিতরে একটা ঝগড়া লাগছে। লাগার পরে খান গোষ্ঠীর মানুষেরা সৈয়দ গোষ্ঠীর মানুষ যখন রাস্তাতে যাইতেছে, এর গাড়ির দইরা ইচ্ছা মতো দিচ্ছে। এমন হয় না অনেক সময়? মনে তো বলেন তো, সৈয়দ গোষ্ঠীর ভিতরে এই ক্ষোভটা জমা আসেনি যেন খান গোষ্ঠীর যে কোনো পাইবে শেষ করে দিবে? বদরের যুদ্ধে যখন কাফেররা যখন পরাজিত হইল, কাফেরের মনের ভিতরে খুব যে মুসলমান বিজয় লাভ করেছে আর আমরা বসে থাকবো, এটা হতে পারে না। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবার কাফেরের দলেরা ৩,৫০০ কাফের নিয়া, সৈন্যবাহিনী নিয়া উহুদের প্রান্তরের দিকে রওনা হয়েছে মুসলমানের উপর আক্রমণ করার জন্য। নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সংবাদটা পাইলেন। নবীজি 2জন সাহাবীকে পাঠাইলেন খবরটা সঠিক না বিঠিক জানার জন্য। আমরা অনেক সময় কোনো খবর পাইলে যাচাই বাছাই নাই, যেটা কই দুই মনে করি সত্যি, ঠিক নেই? গত কিছুদিন আগে, কয়েকদিন আগে বাংলার কিং বদন্তি একজন আলেমে দিন নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহু স্ট্রোক করে হাসপাতালে গেছেন। পরের দিন সকালবেলা নিউজ হয়েছে পুরা ফেসবুক গরম, কাসেমি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। একজনের দেখা দিয়ে আরেকজন ফুস করতে শুরু করছে, জিতা বেটারা মেরে লিছে। এমন আমরা গুজবে বাঙালি কথা বলেন, ঠিক না বেটি? এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2জন সাহাবীকে পাঠাইলেন। খবরটা সঠিক না বিঠিক আল্লাহর নবীর কানে এসেছেন। আল্লাহ নবী বিশ্ব নবীর কানে এসেছেন কাফেরের দলেরা নবীকে অতর্কিত হামলা করার জন্য ৩,৫০০ কাফেররা উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। এমনি করে 2জন সাহাবী আল্লাহর নবীর কাছে ফিরত এসে বলেন, নবী গো, যে সংবাদ আপনি শুনেছেন সংবাদ হলো সত্য সংবাদ। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে 1000 সাহাবীদের একটা জামাত আল্লাহর নবী তৈরি করলেন। এমনি আল্লাহর নবী
নবী 1000 সাহাবীদের একটা জামাত তৈরি করে এবার নবীজিও আচ্ছা বলেন তো কাফেরের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা? মুসলমানের সংখ্যা হইল মাত্র 1000 আর কাফেরের সংখ্যা হইল 3500 3000-এর উপরে। সিরাতে খাতিমুল আম্বিয়াতে লিখছেন প্রায় 3000-এর উপরে। এবার আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে 1000 সাহাবীদের একটা জামাতে নবীজি যখন উহুদের ময়দানে দিকে রওনা হয়ে গেলেন, এমনি করে প্রতিমধ্যে যাওয়ার পর আচ্ছা বলেন তো নবীর সঙ্গে কি শুধু মুসলমানই থাকতেন না মুনাফিকও থাকতেন? কথা কয় না সবাই? মুনাফিকরাও থাকতো। নবীজির সঙ্গে শুধু মুসলমানরাই ছিলেন না, মুনাফিকরাও ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন 1000 সাহাবীদের একটা জামাত নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী যখন উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পর 1000 সাহাবী থেকে 300 মুনাফিক আলাদা হয়ে গেছে। এবার রইল মাত্র 700। 1000 থেকে যদি 300 চলে যায় তাহলে কয়জন? নবীজির কাছে খবর পৌঁছাইলেন 300 মুনাফিক আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবীরা রে ভয় করো না রে, টেনশন করো না, আমাদের সাথে কে আছেন? আর আওয়াজ দিয়ে বলে এমনি করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার 700 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী উহুদের দিকে রওনা হয়ে গেলেন। উহুদের মাটি যাওয়ার পর আল্লাহ নবী এবার 700 সাহাবী থেকে 50 জন সাহাবীকে আল্লাহ নবী পাহারাদার হিসাবে রাখলেন। ওই বদরের উহুদের মাটির কাছে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাতে কোনো কাফের ঢুকতে না পারে রাস্তা বন্ধ করে দিয়েছে। 50 জন সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা ওই পাহাড়ের উপরে অবস্থান করবা, যদি কোনো কাফের রাস্তা দিয়ে অতিক্রম করে রাস্তা দিয়ে আসে তাহলে তোমরা প্রতিহত করবা, আর না হলে তোমরা ওই জায়গা থেকে নড়াচড়া করবা না। যতক্ষণ পর্যন্ত বিজয় পরাজয়ের ঘোষণা আমি নবী না দিছি ততক্ষণ পর্যন্ত তোমরা জায়গা ছাড়বা না। এবং 50 জন সাহাবীর ভিতরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির বানায়া দিলেন। 50 জন সাহাবী যদি পাহারাদার থাকে তাহলে বাকি রইল কয়জন? 650। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 650 সাহাবায়ে কেরামদেরকে জায়গা বন্টন করে দিচ্ছেন। রে সাহাবীরা তুমি মুখ জায়গাতে যুদ্ধ করবা, তুমি ওই জায়গা থেকে যুদ্ধ করবা। এমনি আল্লাহর নবী বিশ্বনবী যখন 650 সাহাবীদেরকে যখন জায়গা বন্টন করে দিছেন, কাফেররা কত? 3500, মুসলমান হইল মাত্র 650, 3 ডাবল এরকম, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে কাফেরদের সঙ্গে তোমরা যুদ্ধ চালিয়ে দাও। এমনি 650 সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যখন উহুদের মাঠে যখন জিহাদ যখন কায়েম হয়ে গেল, কাফেরদের সঙ্গে যখন তুমুল ঝগড়া শুরু হয়ে গেল, কাফেরদের সঙ্গে যখন জিহাদ শুরু হয়ে গেল, এমনি করে প্রাথমিক অবস্থায় মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেররা উহুদের মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। 650 সাহাবায়ে কেরামের হুঙ্কারের কারণে 3500 কাফেররা বেঈমানরা পলায়ন করতে বাধ্য হয়েছে। যে প্রাথমিক অবস্থা, কি অবস্থা? প্রাথমিক অবস্থা। এবার পলায়ন করার পরে এবার সাহাবায়ে কেরাম মাটির ভিতরে যে 650 সাহাবায়ে কেরাম ছিল, তারা প্রত্যেকেই গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তারা মনে করছেন কাফেররা যখন পরাজিত হয়ে চলে গেছে, মাঠ যখন ছাইড়া দিছে, আর মনে তারা মনে আর যুদ্ধের ময়দানে গনিমতের মাল নিয়ে ব্যস্ত। ওই যে 50 জন সাহাবী ছিলেন, 50 জন সাহাবায়ে কেরামও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এখানে রইছেন, আর বাকি
সাহাবায়ে কেরামগণ আইসা পড়ছেন যে মাঠের সাহাবীরা যেহেতু গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, মনে করি আমরা বিজয় লাভ করছি। আর নবী যে আগে বলেছিলেন আমি নবী যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা নড়াচড়া করবা না। আব্দুল্লাহ বিন জুবাইর বলেন যে নবী তো নিষেধ করেছেন, নবী তো এখনো ঘোষণা দেন নাই, আমরা জায়গা ছাড়ন যাইব না। আব্দুল্লাহ বিন জুবাইরের পক্ষে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আর অধিকাংশ সাহাবীরা উহুদের মাঠে চলে আইসা তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তৎকালীন যুগে খালিদ বিন ওয়ালিদ নাম শুনেন নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিতাবে লেখছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গ্রহণের পরে যেমন বীর পুরুষ ছিলেন, আগেও খুব সাহসী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ বদরের যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, উহুদের যুদ্ধে যদি পরাজিত হই তাহলে মানিজ্যত নিয়ে বাঁচার আর সম্ভব ঠিক নেই। একাধারে দুইটা যুদ্ধে যদি আমরা পরাজিত গ্রহণ করি তাহলে আমরা মানিজ্যত আছে কই? আবার খালিদ বিন ওয়ালিদ তার সঙ্গ পঙ্গকে বলেন আসো আবার পুনরায় গিয়ে উহুদের ময়দানে আমরা মুসলমানদের উপর আক্রমণ করব। নাউজুবিল্লাহ। এমনি করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে পাহারাদার দেওয়ার জন্য 50 জন সাহাবীকে নবীজি দিয়েছিলেন। রাস্তা আছে একটা, মাঠে ঢোকার জন্য একটা রাস্তা আছে। এবার কাফেররা ওই রাস্তা অতিক্রম করতেছেন উহুদের মাঠে ঢোকার জন্য। আয়েশা যখন দেখেন ইয়া আল্লাহ পাহারাদার নাই, মাত্র কয়েকজন আছেন, তাদেরকে আক্রমণ করে সেখানে সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করলেন। এবার মাঠে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাটির ভিতরে ঢোকার পরে এমনভাবে জিহাদের ময়দান এমনভাবে মুসলমানদের উপরে আক্রমণ করতে শুরু করছে, ইতিহাসের কিতাবে লেখেন মুসলমানগণ মুসলমানের উপর আক্রমণ করতে বুঝতে পারে না যে কারে কে মারতেছে, মানে এমন একটা ঝগড়া শুরু হয়ে গেছে। এমনি করে কিতাবের ভিতরে লিখেন একজন কাফের ডেকে ডেকে বলল, রে কাফেরের দলেরা দেখ মুহাম্মদ কই, তাদের সরদার মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে মনে হয় তারা ইসলাম ধর্ম ছেড়ে দিবে। এমনি করে কাফেররা এমনি করে আল্লাহর নবী 10 জন সাহাবীদের কিনে উহুদের মাঠে একটা পরামর্শে ব্যস্ত ছিলেন। এমনি করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আক্রমণ করার জন্য মাঠে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এমনি করে দেখা গেল আল্লাহর নবী মাত্র 10 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী পরামর্শের ভিতরে ব্যস্ত ছিলেন। এমনি কাফেররা সাহাবীদের উপরে যখন আক্রমণ করা শুরু করলেন, এমন ভাবে আক্রমণ করতে শুরু করলেও এক পর্যায়ে হলো 10 জন সাহাবী থেকে 7 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজির